প্রশ্ন করেছেন অনু মাইতি মিদনাপুর। মহারাজ, রাতুল চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। আপনি বলেছেন বিমল সরোবরে স্নান করলে বিমল রাজের মেয়েদের মতো ভগবানকে পতিরূপে পাবেন। মহারাজ, কৃপা করে অধমকে জানাবেন বৃন্দাবনে এমন কোনো সরোবর আছে কি আপনার মতো উদাসীন পুত্র লাভ করা যাবে? আচ্ছা মহারাজ, আপনার মা কতটাই না ভাগ্যবতী, আপনার মতো পুত্র পেয়েছেন। মহারাজ, আপনার মুখে কতবার আপনার মায়ের কথা শুনেছি। মহারাজ, আপনি কি আপনার মাকে মিস করেন? মা আমাকে শিখিয়েছেন ভক্তি জীবনে অনেক কিছু। মা এখন নেই, তিনি চলে গেছেন। মিস করি মাকে, কিন্তু আপনাদের মতো অনেক মা পেয়েছি এখন। আপনার এই পুত্ররূপে ভালোবাসবেন। একবার এক মা আমার গুরুদেবের কাছে বলছেন, তার ছেলের নাম ছিল বেনুধারী, তা আমার আগের নাম ছিল বেনুধারী। সেই মা গুরুদেবকে বলছেন আমার সামনে যে মহারাজ, আমার বড় ছেলে বেনুধারী। তখন গুরুদেব বললেন, সন্ন্যাসীরা হচ্ছেন সকল গৃহস্থের পুত্র, আপনারা মা রূপে মাতৃস্নেহে আশীর্বাদ করবেন। তো মাতাজি আরেকটা প্রশ্ন করেছেন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। রাধারানীর বিরহে জগন্নাথের এই রূপ ধারণ করেছিলেন, তাহলে বলরাম সুভদ্রা এই রূপ কি কারণে? সেটা একই তো কাহিনী। ভগবান যখন দ্বারকাতে ছিলেন, সব সময় বৃন্দাবনের ভাবে যখন তখন মানে প্রায় বৃন্দাবন ভাবেই থাকতেন। কখনো কখনো সুবল, সুদাম, বসুদাম, কখনো ডাকছেন রাধারানী রুক্মিণীকে, বলতে রাধে, ও রাধে। রুক্মিণী অবাক হয়ে যেতেন, আমার নাম তো রাধে না। আরে আমরা এত সেবা করছি, প্রভু সন্তুষ্ট করতে পারছি না, রাধারানীকেই হৃদয়ে ধারণ করে রেখেছে। তো ভগবান সেই বৃন্দাবনের বিরহে গোপীদের সঙ্গে দেখা করতে আসতে চাইছিলেন, গোপীদের সান্ত্বনা দিতে আসতে চাইছিলেন, কিন্তু বৃন্দাবনে কে যাবে? উদ্ধবে একবার গিয়ে সান্ত্বনা দিয়ে এসছেন, সান্ত্বনা পায়নি। তখন সুভদ্রা বলেন, আমি যাব বৃন্দাবনে রাধারানী গোপজবাসীদের সান্ত্বনা দেওয়ার জন্য। প্রথমে বলরামকে বললাম, বলে আমি যাব না, আমি একবার গেছিলাম, গোপীদের কথা দিয়ে এসছি যে কৃষ্ণকে তাড়াতাড়ি পাঠাবো। আমি কৃষ্ণকে পাঠাতে চাইলাম, কৃষ্ণ যায় না। তখন কৃষ্ণ বললেন, সুভদ্রা তুমি যাও। সুভদ্রা রাজি হয়ে গেলেন। সুভদ্রা খুশি, বাপের বাড়ি যাব, খুশি। আমি গিয়ে মা যশোদার গলা জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দেব। যখন সুভদ্রা আসবেন মনে করেন, তখন বলরাম বলছে, আমিও তোমার সঙ্গে যাব। সুভদ্রা যাচ্ছে, সুভদ্রা সামলাবে, আমি এনজয় করবো বৃন্দাবন। তো প্রথমে আসছিলেন বলরাম, সুভদ্রা। তাই রথে দেখবেন প্রথম বলরামের রথ। বলরাম এসে বৃন্দাবন বর্ডারে এসে ব্রজবাসীদের যে কৃষ্ণের প্রতি ভালোবাসা, কৃষ্ণ যখন থেকে গেছেন বৃন্দাবন ছেড়ে ততদিন থেকে খাননি, ঘরে আগুন জ্বলেনি। কৃষ্ণ বলে গেছেন আসবে, সেই অপেক্ষায় আছে। হাতের বালা, মানে আঙ্গুলের আংটি হয়ে গেছে হাতের বালা, মানে শরীর এত শুকিয়ে ক্ষীণ হয়ে গেছে, আর শুধু প্রাণটা ধারণ করে আছে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ। এই দেখেই বলরাম চোখ বড় বড় হয়ে গেছে, সুভদ্রা দেবীর চোখ বড় বড় হয়ে গেছে, বৃন্দাবন বড়ারে। আর তার পিছনে তো কৃষ্ণ আসছিলেন, তোমরা আগে যাও আমি পরে যাব, তোমরা সামলাবে। আর কৃষ্ণ এসে দেখলেন বলদেব সুভদ্রায় কৃষ্ণ এরকম হয়ে গেছেন, তিনজন। নারদমণি সেই রূপ দেখলেন, নারদমণিকে দেখে কৃষ্ণ সম্বরণ করলেন। নারদমণি বলেন, প্রভু আপনার তো এই রূপ আমি দেখে ফেলেছি, আপনি লোকালে হবে কি করে, একবার দেখান না। বলছে কলিযুগে এই রূপে আমি আবির্ভূত হব, জগন্নাথ বলদেব সুভদ্রা রূপে। এই যে কাহিনী, অনেক বড় কাহিনী, জগন্নাথ কি রূপে, এই রূপ কেন প্রাপ্ত হলেন। আমরা আগে বলেছিলাম যে শ্রী শ্রীমদ ভক্তি পুরুষোত্তম মহারাজের জগন্নাথ বই পড়বেন, জগন্নাথের রূপ এরকম হলো কেন তা বর্ণনা দিয়েছে। তো ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এই পর্যন্ত আজকে রাখি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।